হরে কৃষ্ণা। বাঙালি মানেই ১২ মাসে ১৩ পার্বণ। তো সামনে আসতে চলেছে আমাদের মকর সংক্রান্তি। এই দিন মকর সংক্রান্তি শুধু নয়, এই দিন রয়েছে আমাদের ষষ্ঠতিলা একাদশী ব্রত। তো এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, একাদশী ব্রত কবে, ১৩ই জানুয়ারি না ১৪ই জানুয়ারি, এবং ব্রতের মাহাত্ম্য কী রয়েছে, এর সঠিক নিয়ম কী, এর পালনের সঠিক সময় কী থাকছে, এই দিন কী করবেন কি করবেন না, কি খাবেন কি খাবেন না, সমস্ত কিছু বিস্তারিত জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই চলুন ভিডিওটার মূল পর্বে যাওয়া যাক। হে ভগবান বিষ্ণু, আমি আজ আপনার আশীর্বাদ পালনের জন্য ষষ্ঠতিলা একাদশী ব্রত পালন করছি। এইটা আপনাদেরকে বলে একটা সংকল্প নিতে হবে। তো ষষ্ঠতিলা একাদশীর মাহাত্ম্য, ষষ্ঠতিলা কথাটির মানে কি জানেন? ষষ্ঠতিলা কথাটির মানে হচ্ছে, ষষ্ঠ মানে হচ্ছে ৬, তিলা মানে হচ্ছে তিল। এই দিন তিলের ৬ রকম ব্যবহার করা অত্যন্ত পুণ্য বলে শাস্ত্রে বলা হয়েছে। নাম্বার ১ হচ্ছে তিল দিয়ে স্নান, তিল দিয়ে হোম, তিল দিয়ে ভগবানের ভোগ ও তিল দান ও তিলের দিয়ে প্রদীপ জ্বালানো ও তিল আহার ও তিলযুক্ত প্রসাদ বিশ্বাস করা হয়। এই ব্রতে পালন করলে বহু জন্মের পাপ নাশ হয়, দরিদ্র দূর হয় ও সংসারে শান্তি আসে, আর ভগবান বিষ্ণুর কৃপা মোক্ষ লাভ হয়। আপনারা সকলেই জানেন যে একাদশী তিথি পালন করলে কতটা পুণ্য লাভ করা যায়। তো এখন আমরা জানবো যে একাদশী তিথি কবে পালন করা হবে, ১৩ই জানুয়ারি না ১৪ই জানুয়ারি। একাদশী তিথি পালন করা হবে ১৪ই জানুয়ারি ২০২৬ বুধবার। কারণ এই একাদশী তিথি শুরু হচ্ছে ১৩ই জানুয়ারি বিকেল প্রায় ৩:১৭ থেকে, আর শেষ হচ্ছে ১৪ই জানুয়ারি সন্ধে ৫:৫০। শাস্ত্র অনুযায়ী যেদিন সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকে সেই দিন ব্রত পালন করা হয়। তাই নিঃসন্দেহে ১৪ই জানুয়ারি ২০২৬ এই দিন ষষ্ঠতিলা একাদশী ব্রত পালন করবেন। ব্রত পালনের দিন সকালে কি করবেন এবার বলছি। ব্রত পালনের দিন সকালে আপনাকে ভোরে ঘুম থেকে উঠবেন, সম্ভব হলে তিল মেশানো জলে স্নান করবেন, পরিষ্কার কাপড় পরবেন, বিশেষ করে হালকা হলুদ রঙের পরলে ভালো হয়। ঘরে পবিত্র স্থানে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর ছবি ও মূর্তি স্থাপন করবেন, থাকলে অবশ্যই সেটিকে পুজো করবেন, আর একটি প্রদীপ জ্বালিয়ে মনে সংকল্প নেবেন, আর সেই ভগবান বিষ্ণু, আমি আজ আপনার আশীর্বাদে লাভের জন্য ষষ্ঠতিলা একাদশী ব্রত পালন করছি, এই বলে একাদশী তিথি পালন করবেন। আর এই দিন কি খাবেন? ফল, দুধ, জল, নারকেলের জল, তিল দিয়ে তৈরি কোনো হালকা খাবার বা সাবুর খিচুড়ি, সাবুর পায়েস, নানা রকম ইত্যাদি। তো আর এই দিন যেটা একদমই খাবেন না সেটা হচ্ছে চাল, ডাল, গম, ময়দা, যেরকম শস্য, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মদ, এই সবগুলো একদমই কিন্তু খাবেন না। আর এই দিন কি করবেন না, একদম হচ্ছে রাগ করবেন না, ঝগড়া করবেন না, মিথ্যে কথা বলবেন না, বা কাউকে কোনো কষ্ট দেবেন না, কষ্ট দিয়ে কথা বলবেন না, নিন্দা, খারাপ চিন্তা, এগুলো সব এড়িয়ে চলবেন। আর মনে রাখবেন, এটা শুধু উপবাস নয়, মন আর কথা আর কাজ তিনটেই শুদ্ধ রাখার দিন এই দিনটি। আর এই দিন এই সবগুলো একদম মেনে চলবেন। আর এই দিনে পালনের সঠিক সময় থাকছে ১৫ই জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার, আর সকাল ৭:১৫ থেকে ৯:২১ মধ্যে। আর এই সময়ের মধ্যে প্রথম জল বা ফল গ্রহণ করে তারপর অন্ন গ্রহণ করবেন, এবং দ্বাদশী একেবারে প্রথম ভাগেই পালন করবেন না। শেষ কথা যে ষষ্ঠীলা একাদশী হচ্ছে বছরের প্রথম একাদশী। এই ব্রত যদি আপনি ভক্তি আর বিশ্বাসের সঙ্গে পালন করেন তাহলে ভগবানের বিষ্ণু কখনোই আপনাকে খালি হাতে ফেরাবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও অন্য ভক্তকে শেয়ার করুন। পুণ্য কথা যত ছড়াবেন তত ভগবানের কৃপা বাড়বে। তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।